সমকাল লাইভে সবাইকে স্বাগত। আমরা তামিম ইকবালের সর্বশেষ পরিস্থিতি নিয়ে কথা বলবো। আমরা এরই মধ্যে জেনেছি যে তামিম ইকবাল ডিপিএল এর ম্যাচ খেলতে যেয়ে গুরুতর অসুস্থ হয়ে যান এবং তাকে সাভারের একটি হসপিটালে ভর্তি করা হয়। তার সর্বশেষ পরিস্থিতি কি, তার পরিবারের সদস্যরা কি বলছেন, ডক্টর কি বলছেন এবং তার আসলে সুস্থতা হওয়ার প্রক্রিয়াটা কেমন, সেসব নিয়ে কথা বলবো আমাদের সমকালের স্পোর্টস এডিটর সঞ্জয় সাহা পিয়ালের সঙ্গে। আপনারা সবাই যুক্ত হবেন। সঞ্জয় পিয়াল, আমরা জেনেছি যে তামিম ইকবাল অসুস্থ হয়েছেন। তার সর্বশেষ পরিস্থিতি যেটা আমরা জানতে পেরেছি, যদি একটু জানাতেন। না, সর্বশেষ পরিস্থিতি যেটা যে মানে আমরা বলবো যে সৃষ্টিকর্তার একটা কৃপা এবং আমরা ধন্যবাদ জানাতে চাই, তামিম ইকবাল এখন সুস্থ রয়েছেন। এবং আসলে আজকে সারা দিনই আমরা এটা নিয়ে খুব একটা সবার ভিতরে একটা দুশ্চিন্তা এবং কাজ করছিল। তার যেটা হয়েছিল, আসলে আজকে ম্যাচ ছিল ঢাকা লিগের, যেটা মোহামেডান এবং শাহিনপুকুরের। তো আমরা জানি যে তামিম ইকবাল মোহামেডানের ক্যাপ্টেন। তিনি যেটা হয় আর কি, সকাল 9টায় ম্যাচ, তারা কিন্তু অনেক আগেই ঢাকার থেকে সাধারণত যায়, তারা রওনা দিয়ে যায়। তো সেভাবেই মানে ওই সময় মেনেই তাই তিনি ওখানে গিয়েছিলেন এবং 9টার দিকে টসও হয়েছিল। তো টস করার পরে যেটা হয়েছে, আমরা ম্যাচ রেফারি যিনি ছিলেন দেবুদা, তার সঙ্গে আমাদের কথা হয়েছিল যে এই টস করার পরে তিনি আসলে দলের ম্যানেজার দলে ড্রেসিং রুমে ফিরে আসেন। ফিরে এসে তার একটু মানে বুকে হালকা জ্বালা করছিল, চাপ ঠিক ব্যথা না, হালকা একটু জ্বালা পোড়া করছিল। তো সে যখন তার এই ব্যথা এবং জ্বালার ব্যাপারটা বুকে তার দলের কারোর সঙ্গে শেয়ার করেন আর কি। তিনি ওইখানে টিটু ভাই ছিলেন, মোহামেডানের কর্মকর্তা। টিটু ভাই সঙ্গে কাছে তিনি তার অস্বস্তির কথাটা বলেন যে তার খারাপ লাগছে, বুকে জ্বালা করছে। তো শুরুতে সবাই বলছিল হয়তো গ্যাস্ট্রিকের ব্যথা। তো এটা শোনার পরে যেটা হয় আর কি, আমরা তো আসলে সাধারণত গ্যাস্ট্রিকের এই ব্যথাগুলা নর্মালি কোনো ওষুধ খেয়ে করে। তো তামিম ওষুধ খেয়েছিলেন, গ্যাস্ট্রিকের ওষুধই খেয়েছিলেন। কিন্তু তারপরে যেটা হয়, আমার ব্যক্তিগত দর্শক, আমার ব্যক্তিগত, আমি নিজেও আমার স্ট্যান্ড পড়ানো, আমারও এরকম একটা অ্যাটাক হয়েছিল। আমি জানি আসলে এই ধরনের পরিস্থিতিতে বোঝা যায় না ঠিক গ্যাস্ট্রিকের ব্যথা এবং কোনটা কার্ডিয়াকের ব্যথা, এটা বোঝা যায় না। তো গ্যাস্ট্রিকের ব্যথা খাওয়ার পরে কিন্তু তার যেটা হয়েছিল, সে বলছিল আর কি তার ওই ম্যানেজারের কাছে যে তার ব্যথাটা ঠিক উপরের দিকে উঠে আসছে, মুখের কাছাকাছি চলে আসছে, অস্বস্তি লাগতেছে। তো তখন তারা যেটা করে আর কি, যে আমার মোহামেডানের ফিজিও ছিলেন, চিকিৎসক ছিলেন, তারা কিন্তু তামিম ইকবালের গাড়িতে করেই পাশে যে বিকেএসপি 3 নম্বর মাঠে খেলা ছিল, ওই মাঠটা আমরা একটু পেছনের সাইডে, বিসিবির একটু বেশ শেষ সীমানায়। তো ওখান থেকে তামিম ইকবালের নিজের গাড়িতে করেই তামিম ইকবালকে কিন্তু বিকেএসপির পাশে যে একটা হসপিটাল ছিল, স্থানীয় হসপিটাল, কেপিজে হসপিটাল, হসপিটালটা ব্যবস্থাপনাটা ভালো আমরা শুনেছি পরে, সেখানে কিন্তু প্রথমে নিয়ে যাওয়া হয়। এবং তামিমকে যখন ওখানে প্রথমে নিয়ে যাওয়া হয়, তখন যেটা করা হয়, তাকে শুরুতেই কিন্তু তামিমকে ইসিজি করানো হয়, তারপরে তার অন্যান্য কিছু পরীক্ষা করা হয়। তখন ওইখানে যাওয়ার পর তামিমের মনে হয়েছিল তার একটু ভালো লাগছে। এবং এরই মধ্যে কিন্তু মোহামেডানের টিটু ভাই কিংবা বিসিবির সঙ্গে যোগাযোগ করে অলরেডি কিন্তু ঢাকা থেকে হেলিকপ্টার নিয়ে যাওয়া হয়েছিল বিকেএসপির মাঠে, যে যে কোনো যত দ্রুত সম্ভব তামিম ইকবালকে ঢাকায় এবার কেয়ারে শিফট করা যায় কিনা। তামিম ইকবাল ওই হসপিটালে ওই প্রাথমিক যে ইসিজি করার পর এবং অন্যান্য পরীক্ষা করার পর তারও সে বেটার ফিল করছিল। তারপরে যেটা হয় যে তিনি নিজেই বলেন যে তিনি যেতে পারবেন, ঢাকাতে চলে যাবেন। তো তাকে কিন্তু তখন ওই হসপিটাল থেকে নিয়ে আবার হেলিকপ্টারের কাছে নিয়ে আসা হয়। বাট আমরা শুনেছি ওই সময়টা নাকি খুব তার আশেপাশে যারা ছিলেন তারা, তাদের বর্ণনায় ওই সময়টা খুব ভয় পেয়ে গিয়েছিলেন সবাই। কারণ ওই সময়টা তামিমকে যখন হেলিকপ্টারের কাছে নিয়ে যাওয়া হয়, তামিমের তখন জ্ঞান হারিয়ে ফেলেন, কিছুক্ষণ তার সেন্সলেস ছিল হচ্ছে, এবং তার সঙ্গে বিকেএসপির ডাক্তাররা ছুটে আসেন। তখন মোহামেডানের ডাক্তার, বিকেএসপির ডাক্তার, ম্যাচ রেফারি দেবুদা ছিলেন ওইখানে, অনেক হয়ে যায় এবং তারা পুরো পরিস্থিতি দেখে ঘাবড়ে যান। এবং পরিস্থিতিটা এমনই ছিল, কারো কারো বর্ণনা এমন ছিল যে তামিমের মুখ দিয়ে মানে ফেনা উঠে যাচ্ছিলেন। মানে ওই পরিস্থিতিতে আসলে মানে কি বলবো, মানে সবাই এত আতঙ্কিত ছিলেন। ইভেন হেলিকপ্টারের যে চালক, যিনি চালক,
তিনিও কিন্তু বলছিলেন যে এটা এই মুহূর্তে ঢাকা শিফট করাটা তার রিস্ক হয়ে যাবে, সম্ভব হয়ে মানে রিস্ক ঝুঁকি হয়ে যায় খুব বেশি। তামিমের তখন সেন্স নয়, তিনি সাড়া দিচ্ছেন না, তার পালস পাওয়া যাচ্ছে না। ওই মুহূর্তে কিন্তু সবাই মিলে সিদ্ধান্ত নেন যে যে হসপিটাল থেকে তাকে আনা হয়েছিল ওই হসপিটালে দ্রুত তাকে নিয়ে যাওয়া, এবং তাকে কিন্তু ওই হসপিটাল আবার দ্রুত তাকে নিয়ে যাওয়া হয়। এবং নিয়ে যাওয়ার পরে আমি বলবো যে ডাক্তারদের ধন্যবাদ দেবো। আমরা সবাই বলছি যে ডাক্তারদের ওই মুহূর্তের ওই সিদ্ধান্তটা, তারা কিন্তু ওই সময়ই তারা তামিমকে এনজিওগ্রাম করার সিদ্ধান্ত নেন এবং দ্রুত এনজিওগ্রাম করে যেটা রিপোর্ট পাওয়া যায়, আমরা শুনেছি যে তার এনজিওগ্রামে একটা আর্টারিতে 100% ব্লকেজ ছিল এবং সেই ব্লকেজটা ওইখানেই কিন্তু স্ট্যান্ড করানো হয়েছে, মানে রিং করানো হয়েছে একটা, এবং আরেকটাতে ব্লকেজ আছে বাট ওটা 100% না, এই জন্য হয়তো ওইটাতে ইয়ে করা হয়নি। তবে তারপরে কিন্তু তামিম ইকবাল নিবিড় পর্যবেক্ষণে ছিলেন, সিসিইউতে নিয়ে যাওয়া হয় তাকে, এবং সর্বশেষ যেটা খবর তিনি এখন সুস্থ আছেন, ওই হসপিটালে আছেন, পরিবারের সঙ্গে কথা বলেছেন, ডাক্তারকে তিনি বলেছেন যে তার আগের চেয়ে ভালো লাগছে। তো মানে সব মিলিয়ে আমরা বলবো যে একটা সারা দিন একটা শঙ্কার ভিতরে সবার গিয়েছে, যেমন একটা পরিস্থিতি। আমরা বলছিলাম যে তামিম ইকবালের ব্যাপারটা একেবারেই মিরাকলের মতো হয়েছে, সেটা যদি বলতেন। এবং এখন পর্যন্ত সুস্থ আছেন শোনা যাচ্ছে, কিন্তু তাকে শঙ্কামুক্ত আসলে বলা যাচ্ছে কিনা? না, এটা আসলে তো আমরা যেটা ডাক্তারের কথা শুনেছি, ওই হসপিটালের যিনি ডাক্তার তিনি কিন্তু একটা প্রেস ব্রিফিং করেছিলেন ওইখানে। তো তিনি যেটা বলেছেন অপারেশন মানে পোস্ট অপারেশনের সময় তিনি বলেছেন যে তামিম ইকবাল সুস্থ আছে, ভালো আছে, তবে এখনো তাকে কিছু পর্যবেক্ষণে রাখা হয়েছে। চিকিৎসার ক্ষেত্রে কি 48 ঘন্টা দেখে শুনে রাখতে হয় এরকম ব্যাপার? না, আমি ডাক্তারের সঙ্গে আমার কথা হয় না, আমি প্রেস কনফারেন্সে করেছি, আমাদের প্রতিনিধি ওইখানে ছিলেন। তবে আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলতে পারি, আমার নিজের যেহেতু স্ট্যান্ড করানো, আমি জানি যে আমার যেটা হয়েছিল যে আসলে 24 ঘন্টার মতন পর্যবেক্ষণে ছিলাম, ইয়ে করা হয়েছিল ওইখানে। তো তামিম ইকবালকে হয়তো বা এই হসপিটালে আরো 48 ঘন্টা, আরো অন্তত 2 দিন হয়তো বা তিনি থাকবেন, কিংবা একদিন যদি পরে তার ওই অপারেশনের জায়গাটা সুস্থ মানে ভালো হয়ে যায়, ইয়ে হয়ে যায়, তাহলে হয়তো তাকে ঢাকাতে শিফট করা হবে। দর্শক, আমরা তামিম ইকবালের সর্বশেষ পরিস্থিতি আপনাদেরকে জানালাম। আমরা এখন পর্যন্ত যেটা জানতে পেরেছি, তামিম বেশ সুস্থ আছেন, কথা বলেছেন এবং পরিবারের সঙ্গে তার কথা হয়েছে। আমরা প্রার্থনা করব তার যেন দ্রুত সুস্থ হয়ে যান এবং আমাদের মাঝে আবারও ক্রিকেট নিয়ে ফিরে আসতে পারেন। সবাইকে যুক্ত থাকার জন্য ধন্যবাদ।